লকডাউনের পর আমাদের আশপাশের কত মানুষের পেশা বদলে যেতে দেখেছি বলুন তো। ইনিও সেই লকডাউনেই শুরু করেছিলেন জার্নিটা। কোথায় যাবে রে বাবু? বাস কন্ডাক্টরিটাই কেন তুমি বেছে নিলে? আরো তো অনেক কিছু করতে পারতে। গাড়ি লাইনটা 17 সালে তো 17 সাল থেকে কি করতে মানে তখন ড্রাইভার কন্ট্রাক্টর ছিল। তখন খালি আমি টিকিটটা দিতে আসতাম, পয়সা দিতে আসতাম, আচ্ছা আর ড্রাইভার কন্ট্রাক্টর তুলতে আসতাম। কিন্তু বললাম 21 সালের পর বাবু 21 সালের পর থেকে আমি কন্ট্রাক্ট গাড়িটা বেশি দিই। ওরা বললো গাড়িটাকে অনেক কষ্ট করে কিনেছে, গাড়িটাকে বিক্রি করে দেবো। আমার ড্রাইভার বললো তুমি নিজে করো, গাড়ি বিক্রি করবে না। তাহলে ওকে নিয়েই করছিলাম। তখন কোনো হেল্পার ছিল না, আমার বোনকেও আমার সঙ্গে ছিল না, আমি একা ছিলাম। আর ড্রাইভার ছিল, ওই ড্রাইভারের নাম লালন বৈদ্য। ও আর আমি দুজনে করতাম। আগেও ভোরবেলা আমি অ্যাক্টিভ করে করতাম, এই আঁচলে করে। আঁচলে করে করতে মানে? তখন ব্যাগ ছিল না। ও আচ্ছা, এই আঁচলে করে করতাম। আমার কোনো কিছু শেখার দরকার হয় না, আমি নিজে নিজেই সব করেছি। তো প্যাসেঞ্জাররা আমাকে সহযোগিতা করেছে। হাওড়া ময়দান, কোর্ট ময়দান, টিকাপাড়া বাইপাস, মনসাতলা, বেলগাছিয়া, রেল রোড। কথার মাঝে মাঝেই প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে হাঁক পারছিলেন। আস্তে লেডিস বলে এখন নিজেই হাঁকেন লেডি বাস কন্ডাক্টর ডলি রানা। আমার ভাই বোন, আমার স্বামী, আমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ভাইয়ের বউ, বোনের বোন, এই আমার সংসার। বাড়ির লোকে কিছু বললো না? ধরো তুমি মানে এটা আমাকে সবাই সাহায্য করেছে। আচ্ছা, সবাই সহযোগিতা করেছে, আমার স্বামী আমাকে সহযোগিতা করে। বেরাও খুচরো না থাকলে কি তুমি সবার সাথে এরকম করো? হ্যাঁ, খুচরা না থাকলে কি করবো? 500 টাকা দিয়ে এখন বলছে আমাকে 10 টাকা 15 টাকা টিকিট, আমি কি করে দেবো? গাড়িতে লোক নেই, লোক থাকলে খুচরো দিতে কষ্ট হয় না, লোক না থাকলেই খুচরো দিতে কষ্ট হয়। তখনই আমার মাথাটা গরম হয়। আর কি কি হলে তোমার মাথা গরম হয়? আর কিছু না। মানুষ তো